আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাগিব রাবিয়া উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ সাইদুল হাসান, প্রভাষক অর্থনীতি। আজকে তোমাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যোগান নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সাধারণত যোগান বলতে কোনো দ্রব্যের সরবরাহকে নির্দেশ করে, কিন্তু অর্থনীতির ভাষায় যোগান হলো একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে প্রস্তুত থাকে। অর্থাৎ একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে প্রচলিত দামে, বাজারের প্রচলিত দামে যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে আমরা যোগান বলি। যোগান সাধারণত দামের উপর নির্ভরশীল, যদিও সেটি অন্যান্য বিষয়ের উপর নির্ভরশীল। যেমন আমরা দেখি যে যোগান উপকরণ, আবহাওয়া, যোগান তার উপকরণ দামের উপর নির্ভর করে, অর্থাৎ দ্রব্যের দাম, উপকরণ ইত্যাদি এই বিষয়গুলোর উপরে যোগান নির্ভর করে। কিন্তু প্রধানত আমরা জানি চাহিদার মতো, যে চাহিদা যেমন দামের উপর নির্ভর হতো, ঠিক তেমনিভাবে যোগানও দামের উপর নির্ভরশীল। সেই জন্যে আমরা মনে করি যে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য একটা প্রচলিত বাজার দামে বিক্রি করতে প্রস্তুত থাকে সেই পরিমাণ দ্রব্যটাকে আমরা বলি যোগান। বন্ধুরা, আমরা জানি, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা দেব। যোগান বিধি কি? যোগান বিধি বলতে আমরা যেটা বুঝি, যে আমরা সাধারণত এর আগে বলেছি যে যোগান উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত, সেই কারণে যোগান অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল হতে পারে। যেমন দ্রব্যের দাম, উপকরণের দাম, কারিগরি জ্ঞান, আবহাওয়া ইত্যাদির উপর নির্ভরশীল হলেও মূলত এইসব বিষয়কে আমরা স্থির কিংবা অপরিবর্তিত হিসেবে ধরে নিই যখন আমরা যোগান বিধিকে আলোচনা করি। তো সেই হিসেবে যে আমরা যদি বলি যে কোনো দ্রব্যের অন্যান্য বিষয় স্থির থাকা সাপেক্ষে কোনো দ্রব্যের দাম বাড়লে তার যোগান বাড়ে, দাম কমলে তার যোগান কমে। তো দাম এবং চাহিদার এইরকম সম্পর্ককে, ধনাত্মক সম্পর্ককে যোগান বিধি বলে। অর্থাৎ আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে যেহেতু যোগান অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল এবং দামের উপরও যোগান নির্ভরশীল, তো আমরা অনেকগুলো বিষয়কে আমরা স্থির ধরে শুধুমাত্র দামটাকে আমরা যোগানের সাথে সম্পর্কযুক্ত করে আলোচনা করি যোগান বিধিতে। তো যোগান বিধিতে আমরা দেখি যে দাম কমলে যোগান কমে, দাম বাড়লে যোগান বাড়ে। দাম ও যোগানের এইরূপ ধনাত্মক সম্পর্ককে যোগান বিধি বলে। এবার আমরা আলোচনা করব যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন। যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আমরা জানি যে যোগান অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা সাপেক্ষে, অন্যান্য বিষয় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যোগানকে প্রভাবিত করে এমন বিষয়। তো এই বিষয়গুলো যখন অপরিবর্তিত থাকে তখন দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের এইরূপ ধনাত্মক সম্পর্কের কারণে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার আরেকটি কারণ হচ্ছে যোগান সমীকরণ। বন্ধুরা,
আমরা জানি যোগান রেখার ঢালের যোগান সমীকরণের ঢালের মান ধনাত্মক। অর্থাৎ আমরা এটা একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ধরে নিই যোগান সমীকরণ হচ্ছে S সমান সমান C প্লাস ডিপি। এটা একটি যোগান সমীকরণ। আমরা যোগান সমীকরণের ঢাল যদি ব্যবহার করি, অন্তরকলনের মাধ্যমে এটা বের করি, সুতরাং ডি এস বাই ডিপি সমান ডি বাই অর্থাৎ সি প্লাস ডিপি সমান সমান ডি সি প্লাস ডি ডিপি ডিপি। তাহলে কি দাঁড়ালো? আমাদের এখানে 0 প্লাস ডি অর্থাৎ ডি গ্রেটার দেন 0। অর্থাৎ যোগান সমীকরণের ঢাল আমরা দেখতে পেলাম কি? যোগান সমীকরণের ঢাল ধনাত্মক। এই কারণে যোগান রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। আবার উপকরণ নিয়োগ, আমরা জানি কোনো দ্রব্যের দাম বাড়লে উৎপাদক তার উপকরণ উক্ত দ্রব্যের উৎপাদনে বেশি নিয়োজিত করে থাকে। অর্থাৎ কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে উৎপাদক তার উক্ত দ্রব্যের উৎপাদনের উপকরণ নিয়োগ বেশি করে। ফলে বলা যায় যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। সেই জন্য যোগান রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করেছি যোগান কি, যোগান বিধি এবং যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন। ধন্যবাদ সকলকে।